আজকে আমরা আরো দরকারি বিষয়গুলো শিখে নিব। তো একটু রিভিউ করি যে আসলে কতদূর পর্যন্ত শেখা হয়েছে। ফাংশন পিএইচপি ফাইল দেখলেই বুঝতে পারবো যে কতদূর শেখা হয়েছে। মনে আছে আপনাদের? মিনি পোর্ট, ডব্লিউপি কন্টেন্ট থিমস, মেডিকেল ফাংশনস, আমাদের কাস্টম পোস্ট হয়েছে। তারপরে এখানে হচ্ছে হ্যাঁ কাস্টম পোস্ট পর্যন্তই হয়েছে, তাই না? আচ্ছা, কাস্টম ট্যাক্সোনমি কি হয়েছে? কাস্টম ট্যাক্সোনমি, কাস্টম ফিল্ড এগুলো হয় নাই, তাই তো? আচ্ছা, কেউ কথা বললে কথা বললেন না, হ্যাঁ? লোকাল হোস্ট ওদের নিষেধ করে আসো। ও তাছাড়া বড় বড় কাজগুলোও শেখা হয়ে গেছে, যেমন কন্টাক্ট ফ্রম ডায়নামিক। এটা হচ্ছে আরেকটা জিনিস শেখার কথা ছিল, যে হচ্ছে সার্ভারে কিভাবে। আচ্ছা, এটা আমি দেখাই দিব নি এখন আপাতত, ওইটা আমার পিসি থেকে দেখাইতে হবে, লগ ইন নাই তো এখানে, ওইটা আমি দেখাই দিব নি। তাহলে আমরা এই যে কোনগুলা যেন কাস্টম পোস্ট দিয়ে আনছি, যে এইগুলা এইগুলা কাস্টম পোস্ট দিয়ে আনছি। তারপরে এটাও করছি না, এটা করি নাই। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। এখানে হচ্ছে এইখানে এইখানে এই অংশটুকু হচ্ছে আমাদের পেজ এডিট সেকশনে দিব। ঠিক আছে, অর্থাৎ এখানে পেজ এডিট সেকশন আমি দেখি তো, এখানে টেমপ্লেট টেমপ্লেট ওয়েলকাম তৈরি করছি আমরা পরবর্তীতে। আচ্ছা, এই অংশটুকু আমরা চাচ্ছি যে পেজ এডিট সেকশন থেকে আসুক। তো এখানে দেখেন যে ওয়েলকাম টু আওয়ার সেন্টার, এটা হচ্ছে টাইটেল। তো আমরা একটা জেনারেল পেজ পিএইচপি থেকে ডাটা নিয়ে আসব, অথবা আমরা এর আগে থিম করছি না, ওই থিম থেকে। অ্যাডভান্স ওয়াটারপ্রুফ থিম ডেভেলপমেন্ট কই, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস। আচ্ছা, যে কোনো একটা তারিখেরই নিয়ে আসি, এখান থেকে পেজ পিএইচপি, অর্থাৎ পেজ পিএইচপি জেনারেল পেজ হিসেবে বিবেচনা করব আমি। তো পেজ পিএইচপির জন্য প্রথমে আমাদের ইফ হ্যাভ পোস্ট এইগুলা দিতে হবে, সেটা দিতে হবে ঠিক পেজের ডাটার আগে। ঠিক আছে, তারপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, এই যে ইন্ড হোয়াইল এবং ইন্ড মানে এখানে এলস করে সেই ইয়েটা দিয়ে দিতে হবে। ঠিক সেটা হচ্ছে এখানে, অর্থাৎ পেজ, যে কোনো পেজ ডাইনামিক করতে হলে আমাদের যেটা লাগবে ইফ। এটা মানে কি একটু বোঝার চেষ্টা করি। এটার মানে হচ্ছে যে পিএইচপি দিয়ে বলা হচ্ছে ইফ হ্যাভ পোস্ট, এই মানে এইটুকুর মানে হচ্ছে যদি পোস্ট থাকে। পোস্ট মানে এখানে পেজের অপশনই ব্যবহার করা হচ্ছে। আর ওয়াইল যখন থাকবে তখন তুমি শো করো, শো করবা কি মাঝখানে যে এইগুলা শো করবা। এন্ড ওয়াইল যদি এই স্টেটমেন্ট ফলস হয়, অর্থাৎ যদি কোনো পোস্ট না থাকে, সেই ক্ষেত্রে তুমি এলস করে একটা এরর দেখাবা যে 404 নট ফাউন্ড। ক্লিয়ার? তো এবার আমরা এই অংশটুকু আছে কি স্ট্যাটিক, আমরা করব ডাইনামিক। তো আমরা চাচ্ছি যে পেজেও আমাদের কাস্টম যে থাম্বনেইল সেটা সাপোর্ট করুক। তো পেজে কিন্তু ডিফল্ট ভাবে থাম্বনেইল সাপোর্ট করে না, সেইটা সাপোর্ট করাতে হলে আমাদের করাতে হবে। তো তার আগে আমরা এটা তো আমরা থাম্বনেইল হিসেবে আনবো, তাই না? তো এই থাম্বনেইল হিসেবে এটা আনার জন্য এখানে আমরা যাই, যাওয়ার পরে এটার হচ্ছে সাইজ হচ্ছে 940 590। তো সেটা না, আসলে সাইজ হবে এখানে আমি মাপ নিয়ে নিই। আপনারা এভাবে মাপ নিতে জানেন? হ্যাঁ, আচ্ছা, যারা জানেন না যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন। ঠিক আছে, এই জানাটা আপনাদের দায়িত্ব। এবং আরেকটা দায়িত্ব কি জানেন, এইটা এক্ষুনি লিখে নেওয়া, যারা জানেন না, যে এইটা আমি জেনে নিব। ঠিক আছে, হ্যাঁ, এটা অনেক কিছুই আছে যারা জানেন না। মানে এই যে আমি বলছি যে জেনে নিয়েন, কিন্তু আপনার মনে থাকবে না, মনে থাকবে পরে, মনে থাকবে না কিন্তু। তো সেটা এখন একটু করে খাতায় লিখে নিলেন। তো খাতায় লিখে নিলে পরবর্তীতে কিন্তু আপনার সেটা জেনে নেওয়া হবে। আচ্ছা, এটা সাইজ হচ্ছে আমি 375 × 240 দেই, 375 × 240। তো আমরা একটা ফাংশন পিএইচপি তে যাব। ফাংশন পিএইচপি তে গিয়ে আমরা এখানে অ্যাড ইমেজ সাইজ, ওয়েলকাম থাম, কত হলো আমাদের উইড হবে কত 375, আর এখানে
240 এই সাইজের নিব। আর অ্যাড থিম সাপোর্টস এখানে আমি আরেকটা দিব কি পেজ, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা পেজেই সাপোর্ট করুক, সেটা আমার সমস্যা না। এইখানে আবার আরেকটা প্রবলেমে আমি পড়বো, আমি আপনাদের দেখাচ্ছি কি করে সেই প্রবলেমটা করি এবং সেটা থেকে মুক্তি পাওয়ার উপায়টাও বলে দিচ্ছি। অডিওটা কি ঠিকমতো লাগানো আছে দুইটাতেই? ওকে, আচ্ছা, এবার পিএইচপি দা টাইটেল, আর এরপরে এখানে আমাদের ইমেজ হবে এবং ইমেজের একটা ক্লাস আছে, তো আমরা এটাও পারি না? কোন ফাইলটাতে যেন করেছিলাম, টেমপ্লেট ওয়েলকামেও করেছিলাম না? এই তো পিএইচপি দা পোস্ট থাম্বনেইল, তারপরে অ্যারে দিয়ে সেখানে ইমেজ রেসপন্সিভ, এটা ক্লাস ঠিকই আছে। আর ইয়া হবে হচ্ছে ওয়েলকাম থাম, তাহলে এটা আমরা কেটে দিই। আর এখানে আমাদের হবে কি পিএইচপি দা কন্টেন্ট, এটা দিলাম। তো এখন আমরা রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের কোনো কন্টেন্ট এখানে নাই। তো এখন আমরা ডব্লিউপি অ্যাডমিনে যাই, ডব্লিউপি অ্যাডমিন, পাসওয়ার্ড কত ছিল মনে আছে? ইউজার নেম হচ্ছে এবার হয়েছে। আচ্ছা, এবার আবার ভিজিট সাইটে যাই, যাওয়ার পরে এবার আমরা এই যে অংশটুকু, সেই অংশটুকু কি করব, এডিট পেজ করব। এখন আমাদের এডিট পেজ তো সাপোর্ট, তাই না? এই যে এখানে আমরা কন্টেন্ট গুলো দেব, টেক্সট মোডে আমরা এমনি কন্টেন্ট গুলো দিয়ে দিলাম। আর এখানে হবে ওয়েলকাম টু আওয়ার সাইট, ওয়েলকাম টেমপ্লেট সিলেক্ট করাই আছে, আগে থেকে আমরা করেছিলাম। তো এখন এখানে দেখেন ফিচার্ড ইমেজ যেটা আছে, ফিচার্ড ইমেজ ছাড়া ইউজার তো সবসময় ফিচার্ড ইমেজ নাও আপলোড করতে পারে, তাই না? তো আমি যদি আপডেট দেই ফিচার্ড ইমেজ ছাড়া, সেক্ষেত্রে আমি যদি ভিউ পেজে যাই, সেক্ষেত্রে এখানে দেখেন যে একটা সমস্যা হয়ে গেছে। সেই সমস্যাটা হচ্ছে এই যে জায়গাটা কিন্তু সে রাখছেই, তাই না? জায়গাটা আছেই, কিন্তু হওয়ার কথা ছিল কোথায় থেকে এই পর্যন্ত তোকে। সে কেন জায়গাটা রাখছে? জায়গাটা রাখার কারণ হচ্ছে এইখানে যে ইমেজটা আছে, সেই ইমেজটা এই যে কলাম করে করা, ঠিক আছে? এই ইমেজটা কলাম করে করা। তো এইটা ফিক্স করব কিভাবে? এটা ফিক্স করার উপায় হচ্ছে এইটা কলাম 7 5 12 করে দেওয়া, আর এইখানে এইটা নিয়ে আসা হচ্ছে এর ভেতরে, আর এই ফিগারটা কেটে দেওয়া। এবং এইখানে এটার আমি আরেকটা ক্লাস দেই, ওয়েলকাম ফিচার। আর তারপরে কি করব, সিএসএস এ ওয়েলকাম ফিচার ফ্লোট লেফট মার্জিন রাইট 25 পিক্সেল। তো এটা দিলাম, এটা দেওয়ার ফলে এখন কিন্তু সে জায়গা নিবে না, অর্থাৎ মানে টোটালটাই আসবে। কিন্তু আমরা যদি এখন ইমেজ আপলোড দেই, ফিচার্ড ইমেজে গেলাম, আমি একই সাইজের ইমেজই আপলোড দেই, এটা না, এটা আপলোড করলাম, সেট ফিচার্ড ইমেজ আপলোড, এন্ড দেন আমি এখানে ভিজিট করলে এখানে দেখেন যে ইমেজটা আসছে ঠিকই, কিন্তু ইমেজ আসার কারণে এটা আমাদের এরকম ইয়ে হয়ে গেছে, ডান দিকে টেক্সট চলে আসছে। আবার যদি আমি ইমেজ মুছে দেই এখান থেকে, রিমুভ ফিচার্ড ইমেজ, সেই ক্ষেত্রে আমাদের এখানে চলে আসলো। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই অংশটুকু করতে হবে উইজেট দিয়ে ডাইনামিক। আপনারা কি পারবেন এই অংশটুকু উইজেট দিয়ে ডাইনামিক করা? হ্যাঁ, তাহলে আমি উইজেটে যাচ্ছি না, মানে অন্য উইজেটে, অন্য ফাংশনাল উইজেটে যাব। এগুলো তো নরমাল উইজেট এখানে। আচ্ছা, অনেকে আবার নতুন আছেন না, দেখাই দেই। সেক্ষেত্রে ফাংশনে যাবেন, ফাংশনে গিয়ে আমরা কি উইজেট শিখছি? উইজেট এখন শিখি না, আচ্ছা এটা শেখা উচিত। ড্যাশবোর্ডে দেখেন এখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে কোনো উইজেট নামের কোনো মেনু নাই, আছে? নাই। মেনু আপনাকে রেজিস্টার করতে হবে, উইজেট রেজিস্টার করা আর আপনার হচ্ছে কাস্টম পোস্ট রেজিস্টার করা, সেম ফাংশন,
একই রকমের ফাংশন ব্যবহার হয়। তো আমি একটা ফাংশন নিয়ে আসি, এটা হচ্ছে ফাংশনটার নাম হচ্ছে রেজিস্টার সাইডবার। রেজিস্টার সাইডবার কথাটা বলার সাথে সাথে আপনাদের ব্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল যে এই ফাংশনটা আমি আজকে শিখবো, লিখে রাখবো খাতায়, তাই না? তো আপনারা ব্যস্ত হন নাই, তার মানে আগে থেকে উইজেট জানেন। আর যেহেতু আগে থেকে উইজেট জানেন সেহেতু আমি আর উইজেটে যাচ্ছি না। হ্যাঁ, তো তাহলে তাহলে লেখেন খাতায় যে আমাকে রেজিস্টার উইজেটের কি কি আছে সেগুলো জানতে হবে, তাই না? আপনারা কি এই ফাংশনগুলো সম্পর্কে লিখছেন নিজেরা? রেজিস্টার পোস্ট টাইপ, হ্যাঁ লিখছেন? আমি তো ধরলেই বলতে পারবেন না। এই ফাংশনগুলো শিখে রাখেন এখন থেকে, ওয়ার্ডপ্রেস কোর ডেভেলপমেন্ট শিখে রাখেন, তো অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই ফাংশনগুলো আপনার টিউটোরিয়াল দেখার দরকার নাই, আপনি কোডেক্সে গিয়ে ফাংশনগুলো চেঞ্জ করে দেখেন কি হচ্ছে, তাহলে নতুন ফাংশনের সাথে আপনি সহজে ইন্টিগ্রেটেড হয়ে যাবেন। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এখানে একটা উইজেট নেওয়া হলো, যে কোনো নামেই হতে পারে, এবং সেটাকে অ্যাড অ্যাকশন উইজেট ইউনিট, উইজেটস ইউনিট এরকম দিতে হবে। তো এখানে রেজিস্টার সাইডবার দিয়ে এক একটা উইজেটকে রেজিস্টার করাতে হয়। উইজেট নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে রেজিস্টার করাবে জায়গাটা, তারপরে সেটাকে ব্যবহার করবে। যেমন আমরা করেছি মেনুতে, মনে আছে? মেনুতে কি করছি, আগে প্রথমে রেজিস্টার করছি, লোকেশন দিয়ে দিছি, তারপরে সেটা যেখানে লাগবে সেখানে ব্যবহার করছি। তো এইখানে রেজিস্টার সাইডবার যেটা আছে সেখানে যে প্যারামিটার গুলো আছে, এখানে নেম মানে একটা নাম দিবেন যেটা শো করবে, যেমন এখন তো উইজেট নাই, আমি দেখাচ্ছি। তারপরে এখানে আছে হচ্ছে আইডি, আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার দিতে হবে, যেটা এক একটা উইজেটের সাথে এক একটা মিলবে না। আর ডিসক্রিপশন, উইজেটের একটা ডিসক্রিপশন দিবেন, ইউজার যাতে সেটা বুঝতে পারে যে এটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে, এটা উইজেট এখানে কাজ করবে, উইজেট এখানে কাজ করবে। সালাম, ঘুমাচ্ছ কেন? আচ্ছা, বিফোর উইজেট মানে হচ্ছে যে উইজেটের বিফোর এখানে কোনো ডিভ হবে কিনা, যেমন এই যে আমরা উইজেট রেজিস্টার করতে যাচ্ছি, এখানে এখানে উইজেটের বিফোরে একটা ট্যাগ আছে আর্টিকেল ক্লাস কল sm7, উইজেট না দিলে এই এরিয়াটাই শো করবে না। তো সেই জন্য আমাকে আর্টিকেল ক্লাস কল, এটা হচ্ছে উইজেট বিফোর, আর এটা হচ্ছে উইজেট আফটার। ঠিক আছে, আর এখানে আপনার টাইটেল আছে যেটা উইজেটের, সেটা হচ্ছে বিফোর টাইটেল, আর এটা হচ্ছে আফটার টাইটেল। ঠিক আছে, তো দেখেন, তো আমি এখানে উইজেট নিব হচ্ছে, নেম দিব ওয়েলকাম টেক্সট, এখানে নাম দিলাম ওয়েলকাম টেক্সট, এখানে দিলাম আর বিফোর উইজেট কি হবে, এই যে এইটা, আর আফটার হবে কি, আর বিফোর টাইটেল কি হবে, এইচ ফর ক্লাস আছে কিন্তু একটা, এইচ ফর ক্লাস এইটা। তাহলে আমাদের কি একটা উইজেট রেজিস্টার হলো। আমরা ভিডিওর জন্য আরেকটা উইজেট রেজিস্টার করব। এখানে আমি যাই, এবার ওয়েলকাম ভিডিও, আর এটার নাম দিলাম ওয়েলকাম ভিডিও, আর এবার এটার বিফোর উইজেট এটা হবে। তো এই উইজেটটার কিন্তু কোনো টাইটেল বা অন্য কিছু নাই, তো আমাদের তো টাইটেল দিতেই হবে, দ্যাটস টাইটেল আসলো। সেক্ষেত্রে কি করব, এখানে জাস্ট স্টাইল ব্ল্যাঙ্ক থাকলে হবে, সেক্ষেত্রে যদি ইউজার টাইটেল দিয়ে দেয় সেই টাইটেলটা শো করবে। ব্ল্যাঙ্ক থাকলেই যে টাইটেল আসবে না তা না, ব্ল্যাঙ্ক ভাবে টাইটেল শো, ওখানে শুধুমাত্র টাইটেল শো করবে। আর আমি এভাবে দিলাম, টাইটেল যদি দিয়েও ফেলে সেক্ষেত্রে ডিসপ্লে নান হয়ে থাকার কারণে ভিজিটর কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, এইটা হচ্ছে এখানে নান করে দিলাম, অর্থাৎ আমরা দুইটা উইজেট রেজিস্টার করলাম, এখন আমরা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা ঠিক। তো এখন উইজেট আমরা ব্যবহার করার আগে, উইজেট ব্যবহার করা যায় দুই প্রকারে, একটা হচ্ছে ডিফল্ট ডাটা ফলব্যাক করে ব্যবহার করা যায়, আর একটা হচ্ছে ডাইরেক্টলি ব্যবহার করা যায়। তো এই থিমে ডাটা যেহেতু আছেই, অর্থাৎ ডেমো ডাটা আছে, তো ডিফল্ট ডাটা ফলব্যাক করে দেওয়াটাই বেটার।
ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট একটা থিম ইনস্টল করলো, এখানে উইজেট দিতে হবে, ঠিক আছে, কিন্তু ইনস্টল করার পরে যদি দেখে যে, তো এখানে আমরা থিমটা ইনস্টল করলাম কিন্তু এখানে কোনো কন্টেন্ট দেখতে পারলো না, কারণ সেই উইজেট সেট করে নাই। তো এরকম যদি হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে ভালো হয় না, ভালো হয় সেটা ভালো হবে বলেন, ভালো হবে না। তো সেই জন্য এখানে আমরা ডিফল্ট ডাটা ফল ব্যাক করে তারপরে উইজেট দিব, অর্থাৎ ডিফল্টে ওরকম ডাটা থাকবে, তারপরে আমরা যদি উইজেট সেট করি আমাদের ডাটা শো করবে। ক্লিয়ার? ঠিক আছে, অনেক থিম দেখবেন ইনস্টল করার পরে এখানে লেখা দেখায় যে গো টু অ্যাপিয়ারেন্স মেনুস ফর সেট আপ ইওর মেনু, দেখছেন এরকম মেনুতে ওই রকম এটাকে ডিফল্ট ডাটা সেট করা থাকে। তো সেই জন্য আমরা উইজেটটা এখানে সেট করব, তাই সেই উইজেটের কোডটা পাবেন ব্রাইট পেজ নামে একটা থিম আছে। ওইখানে দেখবেন সাইডবার পিএইচপি, সাইডবার পিএইচপি তে এই যে এই কোডটুকু হলেই হবে, আমি লিখলে সিনট্যাক্স এরর আসতো, এইজন্য এখান থেকে নিয়ে নিলাম। তো এইখানে আমরা দেখেন আমরা চাচ্ছি কি এই ইনডিপটা পরে দিতে হবে, অর্থাৎ আর্টিকেলের শেষে। আচ্ছা, এখানে দেখেন যে আমরা বলছি যদি ডাইনামিক সাইডবার টপ থাকে সেক্ষেত্রে সাইডবার টপ তুমি দেখাও, আর তারপরে বলা হচ্ছে যে মানে যদি এই স্টেটমেন্ট ফলস হয় সেই ক্ষেত্রে এইটা দেখাতে হবে। ঠিক আছে, যদি এটা থাকে তাহলে এটাই দেখাবে, তাহলে তো সে আর নিচে আসবে না। আর যদি এখানে স্টেটমেন্ট যদি ফলস হয় সেক্ষেত্রে সে এই ডিফল্ট ডাটাটা দেখাবে। ঠিক আছে, না এখানে ওটা লাগবে না, এটা এখানে হ্যাঁ আইডি চেঞ্জ করব, ফাংশন পিএইচপি ওয়েলকাম টেক্সট। আচ্ছা, এবার আমরা টেস্ট করি, আমরা যে কোনো একটা টাইটেল দিই, এমনি নরমালি এখন উইজেট এখানে দেখাবে, অর্থাৎ আমরা উইজেট ব্যবহার করি নাই বিধায় এখানে এটাই দেখাবে। আর এবার যদি আমি অ্যাপিয়ারেন্স ড্যাশবোর্ড, অ্যাপিয়ারেন্স উইজেট, তারপরে যে ওয়েলকাম টেক্সট, দিস উইজেট ফর ওয়েলকাম টেক্সট, এখানে একটা টেক্সট উইজেট আমি দেই, এখানে সেভ, তাহলে দেখেন এবার কি হয়। এবার এখানে আমাদের কিন্তু আমাদের যে ডাটাটা সেই ডাটাটা শো করছে, তাহলে ডিফল্ট ডাটা ফল ব্যাক করে যে কোনো উইজেট দেওয়া সম্ভব, এইভাবে সেই কাজটা করতে হবে। তো আমরা ওইটাই দেই, এখানে দেখেন এইচটিএমএল কোডটা যেভাবে দিছিলাম ফাংশন পিএইচপি তে সেভাবেই আসছে। এই যে আর্টিকেল, তারপরে এইচ ফর টাইটেল, তারপরে এবার এর মধ্যে কন্টেন্ট গুলো আসছে, এই কন্টেন্ট গুলো আবার একটা টেক্সট উইজেটে আসে। টেক্সট উইজেট আপনার যদি মনে করেন যে এরকম ইয়ে দরকার, যে এর উইজেটের কন্টেন্ট গুলো একটা ডিভে দরকার, সেটা দেওয়ার কিন্তু কোনো উপায় নাই, কিন্তু এখানে টেক্সট উইজেট আসছে। ঠিক আছে, তো যদি মনে করেন যে উইজেটের ভিতরের কন্টেন্ট গুলো সিলেক্ট করব, টেক্সট উইজেট ছাড়া অন্য কিছু হবে, পারবেন এটা চেঞ্জ করতে? কি করে পারবেন বলেন? হ্যাঁ, এইখানে কি করব, আমি এই যে SM7 এর জায়গাতে আমাদের একটা ক্লাস লাগাবো, এই যে SM7 এর জায়গাতে আমি ফাংশনে গিয়ে আচ্ছা ধরেন এখানে মনে করেন যে মাই সেন্স ক্লাস, তো আমার হচ্ছেটা কি মাই সেন্স ক্লাস ডিভ ক্লাস টেক্সট উইজেট আমরা সিলেক্ট করতে পারছি না। তো এবার আমরা এখানে যদি লিখি যে $, এখানে আমি লিখলাম এই যে এটা মাই সেন্স ক্লাস, তারপরে ডিভ ক্লাস টেক্সট উইজেট, তারপরে এখানে আমি দিব অ্যাড ক্লাস মাই ক্লাস, তাহলে আমরা ওইটাকেও সিলেক্ট করতে পারছি, অর্থাৎ উইজেটের টাইটেলকেও কন্ট্রোল করতে পারবো, আবার উইজেটের ভিতরের কন্টেন্ট গুলোকেও কন্ট্রোল করতে পারবো। পারবেন আপনারা? তো
তো এইভাবে দেখবেন অনেক থিমে এরকম শুধুমাত্র টাইটেল না, ভিতরের কন্টেন্ট গুলো আলাদা আছে, তখন আপনারা এইভাবে সেটাকে চেঞ্জ করবেন। এখানে ডিভ টেক্সট উইজেট, ডিভ ক্লাস টেক্সট উইজেট হচ্ছে একটা পাওয়ার, যেটাকে আপনি ইউজ করতে পারেন, অথবা আপনার যদি না লাগে এটা এভাবেও রাখতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এটা করলাম। ঠিক একইভাবে এখানে ওয়েলকাম ভিডিওর জন্য এটা দিয়ে দিলাম, এখানে ওয়েলকাম ভিডিও, এখানে এটা। আচ্ছা, আমরা অন্য ভিডিও দেই, vimeo.com, এখান থেকে উইজেট, অনেক ফাস্ট তো একটু। হ্যাঁ, ওয়েলকাম ভিডিও, এখানে গেলাম হচ্ছে টেক্সট। আচ্ছা, এবার এখান থেকে কোথায় যাব? শেয়ার, এমবেড, এই কোডটা, তাই না? এখানে ফিডস ইনস্টল করে রাখবেন, তাহলে আর অটো রেসপন্সিভ যতটুকু আপনার দরকার ততটুকু। ফিডস ইনস্টল করতে পারবেন? ফিডস এর একটা ওয়ার্ডপ্রেস, ও আপনারা তো শিখেন নাই, ওয়ার্ডপ্রেস প্লাগইন বানাই ফেলতে বলবো না ইয়াদের, তাহলে আর আপনাদের টেনশন করতে হবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা ভিডিও চেঞ্জ করছি না? তো তাহলে বুঝতে পারছেন কি করে উইজেট দিয়ে কাজ করতে হয়। তো উইজেট নিয়ে কোনো প্রশ্ন আছে যে কোথায় ডিফল্ট ফলব্যাক ডাটা ইউজ করব আর কোথায় করব না, এরকম টাইপের প্রশ্ন আছে? নাই? কেন নাই? কেন থাকা উচিত ছিল? ফলব্যাক ডাটা যেখানে ইউজ করবেন, যেখানে আপনার ডিফল্ট ডাটা ইউজারকে দেখানো উচিত সেখানে ফলব্যাক ডাটা দিবেন। আর মনে করেন যে ক্লায়েন্ট চাচ্ছে যে এর নিচেও একটা উইজেট থাকতে, সেটার কোনো টেক্সট থাকবে না, ক্লায়েন্ট দিলেই সেটা শো করবে, সেই ক্ষেত্রে আর আমাদের ফলব্যাক ডাটার প্রয়োজন নাই। ফলব্যাক ডাটা ছাড়া উইজেট ব্যবহার করার কোড হচ্ছে PHP ডাইনামিক সাইডবার, এইখানে দেবেন হচ্ছে সাইডবার আইডি। ঠিক আছে, এটা হচ্ছে ফলব্যাক ডাটা ছাড়া, যদি আপনার প্রয়োজন হয় কোনো সময় এভাবে করবেন। আচ্ছা, এটাকেও আবার অন্যভাবে ডাইনামিক করা যায়, একটা ভেরিয়েবল নেওয়া যায় PHP, ওই যে আমরা যেভাবে ফলব্যাক করলাম এটা ছাড়াও এখানে একটা $সাইন সাইডবার আইডি, এটা এখন শিখবো আর কি, আমি কাস্টম ফিল্ডে গেলে এটা দেখাই দেব। আচ্ছা, এই অংশটুকু কেটে দিলাম আর ওইটা রাখলাম। আপনারা আপনাদের চিট শিট করছেন সবাই, আমাকে দেখাবেন, হ্যাঁ, যে কিরকম করছেন। আচ্ছা, তো তাহলে এটা হলো। আর নিচের অংশ এগুলো হচ্ছে আপনার, এগুলো উইজেট দিয়ে করতে হবে, কিন্তু এখানে আইকন আছে না। আচ্ছা, তাহলে এইগুলা করতে হবে হচ্ছে কাস্টম পোস্ট দিয়ে। ঠিক আছে, কাস্টম পোস্টে কাস্টম ফিল্ড হবে। আচ্ছা, আমরা কাস্টম পোস্টের কাস্টম ফিল্ড আগেই দেখবো না, আগে আমরা জেনারেল কাস্টম ফিল্ড দেখবো। আচ্ছা, স্যাম্পল পেজে যদি যাই, স্যাম্পল পেজে গেলে আচ্ছা, আমরা এখানে সার্চ বক্স না দিয়ে এখানে একটা স্ল্যাব, প্রত্যেকটা পেজের একটা ডায়নামিক জিনিস দেই। পেজ PHP, সার্চ বক্সটা কোথায়? এইটা না, হোম অ্যাকশন, ব্রেডক্রাম্ব লেফট, ডাইনামিক টেক্সট রাইট। আচ্ছা, আমরা এটা দিলাম যে একটা টেক্সট উই আর অ্যাট ইওর ফিঙ্গার, এটা আমাদের আরআর ফাউন্ডেশনের স্লোগান ছিল এক সময়। সবাই বলে যে হাতের মুঠোয় আসছি, আমরা হাতের মুঠো অত পরিমাণ জায়গা নেই না, হাতের আঙ্গুলের মধ্যেই থাকে। আচ্ছা,
তো এখানে মনে করেন যে এখন আমরা যেটা শিখবো সেটার নাম হচ্ছে কাস্টম ফিল্ড। ঠিক আছে, এটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট, খুব খুব মানে ওয়ার্ডপ্রেসের হচ্ছে খুব বেশি পরিমাণের একটা ইম্পর্টেন্ট জিনিস কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড কি জিনিস সেটা আমি আগে জেনে নেই। মনে করেন আমরা একটা মুভির ওয়েবসাইট করছি, মুভি রিভিউ এর ওয়েবসাইট করছি, বা মনে করেন একটা অ্যালবামের ওয়েবসাইট করছি। তো একটা অ্যালবামের কতগুলো তথ্য থাকতে পারে বলেন তো? আচ্ছা আচ্ছা, একটা গানের অ্যালবামের থাকতে পারে হচ্ছে শিল্পীর নাম, কোন ব্যানারে এটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রকাশক কি বলে, অডিও ওই যে বলে না সঙ্গীত আর ব্যানারে প্রকাশিত হয়েছে, এটা থাকতে পারে। রিলিজ ডেট থাকতে পারে, তারপরে আপনার ছবি থাকতে পারে, কে গাইছে থাকতে পারে, সুরকার, তারপরে গীতিকার, এগুলো থাকতে পারে। তো এরকম যদি করতে চান তাহলে এরকম হবে। আবার মানে শিল্পী প্রতিভার বিকাশ আবার ঘটতে যাচ্ছে। মনে করেন এখানে থাকলে অ্যালবামের ছবি, এখানে থাকলো নাম, তারপরে এখানে রিলিজ ডেট, সুরকার, পেন্সিলে আঁকালাম না আর কি, গীতিকার, তারপরে কয়টা গান আছে, তারপরে এখানে ডাউনলোড নাও, এরকম। তারপরে আবার এখানে একটা মনে করেন এক পেজে এরকম আপনার দুইটা করে কলামে এখানে হবে। এখন আবার বললেন না যে সিএসএস দিয়ে কি একটা ছোট একটা বড় হবে, এমনি আঁকাচ্ছি। আচ্ছা, তো এরকম এরকম মনে করেন আপনি ইয়ে করছেন। এগুলো করব কি করে আমরা? কাস্টম ফিল্ড সরি কাস্টম পোস্ট দিয়ে করব। এরকম লিস্ট আকারে তো করতেই পারবো না? আমরা শিখছি এরকম। কিন্তু এখানে এক্সট্রা কিছু ডাটা আছে। আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করার সময় এক্সট্রা কিছু ডাটা এখানে ডাটা দিতে পারি। কি টাইটেল দিতে পারি, জেনারেলি কন্টেন্ট দিতে পারি। এছাড়া কিন্তু আমার আর কোনো ডাটা আমি নিতে পারছি না। নিতে পারছি, পারলে ইমেজটা নিতে পারছি। তাহলে আমরা টাইটেল, কন্টেন্ট আর ইয়ে নিতে পারছি। তো সেই জন্য এখানে কিন্তু আমাদের ডাটা অনেক প্রয়োজন, অনেকগুলো প্রয়োজন। তো সেই প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করব কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড দিয়ে আপনি একটা পোস্টের ডাটাকে এতগুলো ভাবে এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ আপনার অনেক ধরনের ডাটা যদি প্রয়োজন হয়, যেমন এক্সাম্পল হিসেবে আমি এই পেজটাতে আমাদের প্রত্যেকটা পেজের জন্য একটা করে এখানে ডাইনামিকলি একটা স্লোগান থাকছে, যেই স্লোগানটা আমরা ব্যবহার করছি। তো এটা যদি আমি করতে চাই সেই ক্ষেত্রে কি করব? দেখবেন যখনই আমি এডিট পেজে যাব, এডিট পেজে গেলে একটা বক্স আছে, এখানে বক্সটা এনেবল করে নিতে হবে। স্ক্রিন অপশন থেকে এখানে কাস্টম ফিল্ডস এটা এনেবল করে নেবেন। নিচে দেখবেন একটা বক্স চলে আসলো যে কাস্টম ফিল্ডের নেম, কাস্টম ফিল্ডের ভ্যালু। তো এটা ডিফল্ট ভাবে থাকে। আর কাস্টম পোস্টে কিন্তু ডিফল্ট ভাবে এটা থাকে না। কাস্টম পোস্টে যদি নিতে চান সেক্ষেত্রে সাপোর্টসে গিয়ে কাস্টম ফিল্ডস দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখছেন কোনো সময় এখানে সাপোর্টসে গিয়ে কাস্টম ফিল্ডস দিলেই কিন্তু কাস্টম ফিল্ড আসবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা এখন দেখব। তো আমরা চাচ্ছি যে একটা আইডি, এখানে হচ্ছে নেমের জায়গা হবে আইডি, আপনি আইডি দিবেন এখানে কাস্টম ফিল্ডের। আপনি অনেকগুলো এক একটা মানে পেজে আনলিমিটেড কাস্টম ফিল্ড ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম পেজ স্লোগান, আমরা দিলাম এখানে অ্যাড কাস্টম ফিল্ড। দেখবেন কাস্টম ফিল্ডটা অ্যাড হয়ে গেছে এখানে। এবার পাবলিশ করব। পাবলিশ করার পরে এবার আমার পেজ টেমপ্লেটে গিয়ে আমরা যে প্রত্যেকটা পোস্টে এই আইডিতে যে ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা জাস্ট ফল ব্যাক করতে হবে এখানে, তাই না? তো সেইখানে দিতে হলে এখানে দেখেন এইখানে দিতে হবে যে পিএইচপি, এইখানে দিতে হবে যে গেট পোস্ট মেটা, তারপরে এবার আপনার এখানে দিতে হবে, ইকো করে দিতে হবে অবশ্যই। সেটা প্রিন্ট করব ডাটা, এই জন্য তো আমি সেটা এখান থেকে নিয়ে আসি। আমরা এর আগে করেছি পিএইচপি, এই যে এটা আমরা জাস্ট এখানে নিয়ে নিলাম। অর্থাৎ এখানে ইকো গেট পোস্ট মেটা পোস্ট আইডি, এটা একটা প্যারামিটার। আর আইকন এটা হচ্ছে যে আপনি কি নামে আইডি দিলেন, কাস্টম ফিল্ডে যে আইডি সেটা দিলেন। আর এখানে ট্রু আর ফলস মানে আমি দেখাচ্ছি ট্রু আর ফলস এর কাজ। তো এখানে আমি এখন আমার আইডি কি পেজ স্লোগান, তো আমি এখানে দিলাম পেজ স্লোগান। তাহলে এখন যদি আমি
এই পেজ রিফ্রেশ করি তাহলে কি দেখতে পারবো? ও সরি সরি সরি, ইকো করতে হবে। আচ্ছা তাহলে দিলাম ইরান ইন বাংলাদেশ। তো আমি আরেকটা পেজে যদি যাই, এখানে পেজ থেকে অ্যাড নিউ টেস্ট টেস্ট, এখানে আমরা এটাই দেই। দেখবেন কাস্টম ফিল্ড যখন নেওয়া থাকবে তখন এইগুলা ও আবার সেভ করে রাখে ওয়ার্ডপ্রেস, সেখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নিলাম, নেওয়ার পরে এই পেজে যদি আমি ভিউ পেজে যাই সেক্ষেত্রে দেখবেন যে এখানে এটা চলে আসছে। অর্থাৎ আমরা এক একটা জায়গায় এক একটা কাস্টম যে ফিল্ড, সেই ফিল্ড ব্যবহার করা শিখলাম। এখানে আমরা কাস্টম ফিল্ড ব্যবহার করতে পারছি। তো বুঝতে পারছেন কি করে কাস্টম ফিল্ড ব্যবহার করতে হবে? আচ্ছা, তো এইখানে কোন প্রশ্ন আসছে যে এইখানে এরকম করে ব্যবহার করার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো গুড প্রশ্ন। কে প্রশ্নটা করলো? হামিদ বাবু। হামিদ বাবুকে হচ্ছে আগামীকালকে চকলেট কিনে নিয়ে আসবে, চকলেট বরাদ্দ থাকলো। না না, দুইটা চকলেট আর কি, যে গুড প্রশ্ন করবে তার জন্য দেওয়া হবে, ঠিক আছে? আগামীকাল থেকে ক্লাসে কিন্তু চকলেট নিয়ে। হ্যাঁ কারাগারি, আমি সেটাই চাই, এটা সবাই প্রশ্ন করুক, এটা সবাই প্রশ্ন না, প্রশ্ন না করে তো এটা আমি দিচ্ছি না, ঠিক আছে? গুড প্রশ্নের দরকার আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এখানে আমি কি মানে যে আইডিটা ব্যবহার করা আছে ক্লায়েন্ট কি করে বুঝবে? এইটা তো আমরা থিম ডেভেলপমেন্টের সময় করছি। তো আমরা এইটাকে মেটা বক্স করব, অর্থাৎ একটা বক্স এত কিছুর দরকার নাই, ক্লায়েন্ট শুধু জানতে চায়, ওখানে লেখা থাকবে যে পেজ স্লোগান, তারপরে নিচে একটা টেক্সট বক্স থাকবে, সেখানে সে দিয়ে দিবে, দিয়ে দিলে ওখানে সে দেখতে পারবে। তার এত কিছু জানার প্রয়োজন নাই যে কাস্টম ফিল্ড ব্যবহার করবে, করে সেখানে লিখবে, তারপরে যাবে, এত কিছু ক্লায়েন্ট জানবে না। এখানে কি হবে, একটা করে টেক্সট বক্স হবে, ঠিক আছে? এখানে টাইটেল থাকবে যে এই যে এটা মনে করেন টাইটেল, আর এখানে একটা টেক্সট বক্স থাকবে যে পেজ স্লোগান, দিয়ে সে পেজ স্লোগান দেবে, দেওয়ার পরে এখানে শো করবে। তো এটা হচ্ছে অপশন ফ্রেমওয়ার্কের ব্যাপার। অপশন ফ্রেমওয়ার্ক আমরা যখন শিখবো তখন এটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আরো একটা ব্যাপার এবার আসি। তো এখানে এখানে দিলে আসছে আর না দিলে এই জায়গাটা ফাঁকা থাকছে, ঠিক আছে? তো এখানে আমরা এমন করতে পারি, অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে না দিলে আরেকটা টেক্সট শো করবে। ইউজার যদি কাস্টম ফিল্ড দেয় সেক্ষেত্রে একটা শো করবে, ইউজার যদি কাস্টম ফিল্ড না দেয় সেক্ষেত্রে আরেকটা শো করবে। এরকম কিভাবে করবেন? তো এখানে এটা করার জন্য প্রথমে আপনাকে ভেরিয়েবল নিতে হবে, পিএইচপি। এখানে আমি ভেরিয়েবল নিলাম প্লেস স্লোগান ইজ ইকুয়াল টু এইটা। তো এখন আমি এখানে দেই পিএইচপি ইফ, এখানে আছে, আমি এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, এখানে বোঝাই, দেখেন এখানে একটা ভেরিয়েবল দেওয়া হয়েছে আইকন নামে। এখানে বলা হচ্ছে যদি আইকন থাকে সেক্ষেত্রে তুমি আইকন শো করো, তারপরে এলস দিয়ে বলা হচ্ছে আইকন না থাকলে এটা, ঠিক আছে? তো এখানে আচ্ছা আমি লেখার চেষ্টা করি, পিএইচপি ইফ $, পেজ স্লোগান ইস টু, এখানে সেমিকোলন, যদি এখানে আইকন থাকে সেই ক্ষেত্রে এখানে সে পেজ স্লোগান যদি থাকে সেক্ষেত্রে পিএইচপি ইকো $, পেজ স্লোগান। আচ্ছা আমি একটু বানানটা ঠিক আছে। আচ্ছা, এরপরে এবার এখানে হবে পিএইচপি এলস, তারপরে এবার আপনি এখানে দেন যে নো অ্যাভেলেবল, আর এখানে এবার পিএইচপি আচ্ছা, এবার যদি আমি দেখি, অর্থাৎ আমি এখানে কি লিখলাম, পেজ স্লোগান মানে তুমি এখান থেকে ডাটা নাও, ভালো কথা। আর তাহলে যদি পেজ স্লোগান থাকে সেক্ষেত্রে পেজ স্লোগানটাকে প্রিন্ট করো, আর যদি ডাটা না পাও সেক্ষেত্রে দেখাও এটা। তো এখন নরমালি এখানে আমাদের চেঞ্জ হবে না, এখানে আচ্ছা দেখে আসি, ইফ এর পরে ও এটা ব্র্যাকেটে হবে না,
স্যার পিএইচপি তো আমি এরকমই খুব ভালো পারি। হ্যাঁ এবার এবার ভুল আছে। আচ্ছা দেখি আরেকটা ভুল আছে। আচ্ছা এলস এর এখানে ইয়া হবে না, কোলন হবে না, না? আচ্ছা আছে না কোলন? আছে। পিএইচপি এই যে এই যে এই যে এই যে এই যে, এটা তো হবে না, এখানে ভুল দিছি। এখানে আবার ইয়ে কোথা থেকে আসবে, তাই না? ব্র্যাকেট হবে না। আচ্ছা এটা এখন এখন ঠিক আছে, আমাদের ভুল ছিল যে এটা ব্র্যাকেটে হবে। আচ্ছা তো এবার এবার দেখেন আমি নতুন একটা পেজ তৈরি করি, অ্যাড নিউ। আমরা এখন কাস্টম ফিল্ডটা দিলাম না, ঠিক আছে? এবার ভিউ পেজে আমি যাই। ভিউ পেজে গেলে এখানে দেখাবে যে নো স্লোগান অ্যাভেলেবেল, অর্থাৎ সে কাস্টম ফিল্ড পাই নাই বলে এটা দেখাচ্ছে। আচ্ছা এটা কি কি কাজে ব্যবহার হতে পারে আপনাদের লাইভ এক্সাম্পল দিয়ে একটা। এখানে এটা একটা সাইট করা হয়েছিল, ও সরি, ক্যারিয়ার্স হবে নাকি ক্যারিয়ার হবে ভুলে গেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হয়েছে, ক্যারিয়ার্স ও ডিফাইন করে নিছে। তো এটা কি কাজে লাগতে পারে দেখেন, এখানে একটা ক্যারিয়ার নামে একটা পেজ আছে যেখানে প্রতিনিয়ত জব পোস্ট হয় তাদের কোম্পানির, যেটা হচ্ছে প্রথমে টাইটেল, টাইটেল হওয়ার পরে এবার হচ্ছে এখানে হচ্ছে লোকেশন, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে পিএইচপি দা টাইটেল, আর এই অংশটুকু হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট। আর এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে কাস্টম ফিল্ড থেকে আসছে। তো এখানে আসলে প্রত্যেকটারই আছে, যদি তারা ডাউনলোড অ্যাপ্লিকেশনের জায়গায় পিডিএফ ফাইলের লিংকটা না দিত সেক্ষেত্রে এখানে একটা টেক্সট শো করতো যে নো ডাউনলোড অ্যাভেলেবেল, ঠিক আছে? আপনারা যদি এরকম কোনো ইয়ে করেন সেই ক্ষেত্রে এরকম দেখাবে যে নো ডাউনলোড অ্যাভেলেবেল বা এই টাইপের। এটা হচ্ছে এটার মানে গুড এক্সাম্পল আর কি। তো এটাতে সবগুলো আছে বলে দেখাতে পারলাম না, আপনারা মনে মনে ধরে নেন যে একটাতে ছিল যে নো ডাউনলোড অ্যাভেলেবেল, যেটা আমরা এখানেই দেখলাম যে যদি আমরা স্লোগান দেই সেক্ষেত্রে স্লোগান দেখাচ্ছে, আর যদি না দেই সেক্ষেত্রে আলাদা টেক্সট দেখাচ্ছে। বুঝতে পারছেন এখানে কাস্টম ফিল্ডের ব্যাপারটা? আচ্ছা কাস্টম ফিল্ড এখানে আমাদের কাজে লাগবে, আমরা যদি হোম পেজে যাই আমাদের কাজে লাগবে ঠিক এইখানে, এখানে কাজ লাগে। এখানে এক একটার আইকন কিন্তু এক একটা, দেখছেন? এই আইকন গুলো আমাদের আনতে হবে। এটা না আমি আনলাম পিএইচপি দা টাইটেল দিয়ে, এইটা আমরা আনলাম হচ্ছে পিএইচপি দা কন্টেন্ট দিয়ে, কিন্তু এটা তো এক একটা এক এক রকম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনলি আমাদের জানতে হচ্ছে, দেখেন এই আইকনটা হচ্ছে ইন টাইপ ইউজার, তারপরে এখানে এই আইকনটা হচ্ছে ইন টাইপ ক্লোক, তারপরে এটা হচ্ছে ইন টাইপ লাভ ও না হার্ট, ঠিক আছে? তো তাহলে এইখানে এই ডাটাগুলো আমরা নিয়ে আসবো হচ্ছে সেইভাবে। তো আগামী দিন এটা দেখানো হবে। আর এছাড়াও এই ব্লগের লেটেস্ট এইটা টোটালি ডাইনামিক করে দেওয়া হবে। আর এগুলো তো পারবেনই, এগুলো তো ব্যাপারই না আপনাদের জন্য এখন, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে এই টেমপ্লেটটার অনেকগুলো পেজ আছে, ওই পেজের মধ্যে সবগুলো পেজ আমরা করব, কোনো সমস্যা আছে? ওকে, তাহলে আজকে এখানেই শেষ।